স্মৃতির প্রতারণায়। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়, 1450 বছর আগে। ধরা যাক, একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাতে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুললো, এবং এক ধনাঢ্য আরব আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে। যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচা কেনার হাট থেকে, সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম। আমি তার বেঁধে দেওয়া কাজ করে, পানি টানা, বাগান পরিচর্যা করা আর মেষ চড়ানো। যুগটা আদিম এবং এখানে মানুষে মানুষের প্রভু। তাই মনিবের সেবা আর শুশ্রূষায়, গুণ এবং কীর্তনে, আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রে কেটে যাচ্ছিল যাপিত জীবন। তারপরে একদিন বিষণ্ণ বিকেলে সূর্যতে দুলে পড়ছিল পাথরে পাহাড়ের কোলে, লু হাওয়া গায়ে লাগছিল শীতলতার প্রলেপ, আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীলবরণ চাদর। এমনই মন উদাস করা একখণ্ড বিকেল বেলায় হয়তো আদু ঘুম আর আদু জাগরণের কোনো এক মুহূর্তে হবে সেটা। কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে সচকিত হয়ে উঠবে আমার কান। দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা জেড়ে নেয় দুবহাঁস, দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা জেড়ে নেয় দুবহাঁস। কয়েকজন মানুষের একটি ছোট্ট কাপেলা, চেহারায় তাদের পথের ক্লান্তি, শরীরে অপুষ্টির অবসাদ, তবু দীপ্তিময় তাদের চোখ আর সুজ্জ্বল তাদের মুখাবয়ন। তাদের একজন এসে বলবে, শোনো ভাই, গোলামি করো শুধু আল্লাহর, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, নেই ঈশ্বর। বিস্ময় বিমূঢ় হয়ে আমি জানতে চাইব, আল্লাহ, তিনি কে? তিনি এক এবং অদ্বিতীয়, তার নেই কোনো অংশীদার, সমস্ত রাজত্ব তারই, তিনি রাজাধিরাজ। তিনি কোথায় থাকেন? রাহমান, তিনি আরশের উপর অসমাসীন। বান্দার অতি নিকটেও তার বাস, বান্দার অতি নিকটেও তার বাস। যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ। কে তাকে চিনিয়েছেন? মুহাম্মদ, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তার কাছে নাজিল হয়েছে কিতাব। তিনি কি রাজা? তা নয়, তার জীবন বড় সাদামাটা। গরিবদের সাথে মেশেন, গরিবেরাই তার অধিক অনুসারী, গরিবেরাই তার অধিক অনুসারী। অভাবীকে খাওয়ান, নিজের পাত্রটুকুও তুলে দেন। কি তার প্রচারিত বাণী? আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর, সমস্ত গান আর কবিতা বিস্মিত হয়ে। সে আহার শব্দ হয়ে উঠবে আমার একমাত্র ভাষা। এবং সেই আরব ব্যক্তি একদিন, যে আমাকে কিনেছিল আদম কেনে বাঁচার হাট থেকে একেবারে সস্তা দামে, আমার পদযুগলে এতদিন বাঁধা ছিল যার গোলামির শক্ত শিকল, আমার পদযুগলে এতদিন বাঁধা ছিল যার গোলামির শক্ত শিকল, আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে। আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে, প্রান্তরে। আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে। মাথার উপরে গনগনে সূর্য, পিঠের নিচে কয়লা পোড়া বালি, তৃষ্ণায় আমার বুক পেটে যাবে। তপ্ত বালের বিছানাও ফুলে কেঁপে উঠবে, তপ্ত বালের বিছানাও ফুলে কেঁপে উঠবে আমার গায়ের গামে। তবু আমার বাসা হারাবে না। আহাদ, আহাদ বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে, নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দিই, তোমাদের কারো গোলামি মানি না আর। তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে, পরিশ্রান্ত, ক্লান্ত আর ঘরমান্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব। তিনি বলবেন, সুসংবাদ লও, তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান। আহাদ, আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ, বাতাসে রন্দে রন্দে বাসিয়ে দিয়েছ তাওহীদের যে ব্যঞ্জনা, আজ হাত পেতে নাও তার পুরস্কার। তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া। সালাত আর কল্যাণের দিকে তুমিই হবে আহ্বানকারী, ইসলামের তুমিই হবে মুয়াজ্জিন। তারপর এক ধনাঢ্য আরব লোক, আবু বাকার, ভারী ভালো মানুষ, আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দিবেন।
মানুষের গোলামের শিকল ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহীদের শিকল, যে শিকলে আমি পেয়ে যাব শাশ্বত মুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কণ্ঠ থেকে এতদিন ধার করেছিলাম আহাদ শব্দ, যার কণ্ঠ থেকে এতদিন ধার করেছিলাম আহাদ শব্দ, আমাকে দেখে তিনি বারোই উচ্ছ্বসিত হবেন। তার অবয়ব জুড়ে থাকা বেহেশতের প্রশান্তি, তার অবয়ব জুড়ে থাকা বেহেশতের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দিবে খুশির কল্লক, বইয়ে দিবে খুশির কল্লোল। তার দুই হাতে চুমু খেতে খেতে আমি বলবো, পিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার তরে কোরবানি হোক হে আল্লাহর রাসূল। আলগোসে তিনি আমাকে বুকে টেনে নেবেন। বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো, তপ্ত বালুতে দগ্ধ হওয়া যে শরীরে ছিল ব্যথার দহন, নবীজির অলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়, 1450 বছর আগে। নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আরব আর অনারব যত খুশি আমার বুকের উপর তুলে দিক শক্ত পাথর, নবীজির অলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।